বিচার করতে দেব না। আমার দেশের অহংকার, আমার দেশের গর্ব সন্ত্রাস কর্তৃক হত্যার মাধ্যমে চকরিয়াকে কলঙ্কিত করা হচ্ছে। চকরিয়ার ছাত্র সমাজ, চকরিয়ার আপন সর্বস্তরের জনতা সন্ত্রাসীদেরকে রুখে দেবে। সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। সন্ত্রাসী চাঁদাবাজ চকরিয়াতে থাকবে না ইনশাআল্লাহ। এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা তাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। পর্যায়ে বক্তব্য রাখবেন আমি ছাত্র জনতা উপস্থিত। আপনারা জানেন ইতিমধ্যে গতকালকে রাতে ফুলহাজার মাইজপাড়া নামক এলাকায় বাংলাদেশের গৌরবের স্থান বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট প্রিয় ভাই তানজিম ভাইকে নিহত করেছেন। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। করে এই ছাত্র সমাজ বেঁচে থাকতে বাংলাদেশের কোন প্রশাসনের গায়ে আর একটি ফুলের টুকা পড়তে দিব না ইনশাআল্লাহ। একটি কথা বলতে চাই, সমগ্র চকরিয়ার সমস্ত সন্ত্রাসীরা আপনারা হুঁশিয়ারি দেন, আপনারা সংশোধন হন, না হলে এর দাঁত ভাঙা জবাব দিতে হবে। একটি কথা বলে, বাংলাদেশের অন্যতম জেলায় কক্সবাজার, সেই জেলায় আমাদের চকরিয়া উপজেলার নাম আপনারা কলঙ্কিত করছেন। আপনারা হাত দিয়েছেন যারা এই 5 আগস্ট গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকা যারা পালন করেছিল তাদের গায়ে আপনারা হাত দিয়ে আমাদেরকে কলঙ্কিত করেছেন। জবাব চাই। সংগ্রামী উপস্থিতি, আমরা বলবো আপনারা সবাই ঐক্য থাকবেন। প্রশাসনের প্রতি অনুরোধ, শুধু ফুলহাজার বলে কথা নয়, চকরিয়া উপজেলায় যত সন্ত্রাসী আছে সেই দলেরই হোক, সমস্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, না হলে ছাত্র সমাজ ধরে ধরে এর শাস্তি আমরা দিব। ছাত্রদের যাতে গায়ে ছাত্ররা যাতে আইন নিজে হাতে তুলে না আনে, এর আগে আপনারা আপনাদের মতো ব্যবস্থা নেন। সংগ্রামে উপস্থিতি, আপনাদের মাধ্যমে আরেকটি মেসেজ তাদেরকে দিতে চাই, আপনারা যারা চাঁদাবাজি করেন, যারা সন্ত্রাসী করেন, এগুলো অবিলম্বে বন্ধ করুন, না হলে এর দাঁত ভাঙা জবাব আপনাদের দিতে হবে। এবারে আমার আজ ব্যতীত যারা ফাঁসে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল সেই সেনাবাহিনীর গায়ে আপনারা হাত দিয়েছেন। আমরা তাদেরকে শুধু সেনাবাহিনী মনে করি না, তারা একজন দেশপ্রেমিক যোদ্ধা। এই যোদ্ধাদের গায়ে আপনারা হাত দিয়েছেন, আপনারা একটু কার্পণ্য করেননি। আমরা এখান থেকে বলতে চাই, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমার তানজিম ভাইয়ের প্রতিটা ফুটার রক্তের জবাব দিতে হবে। আপনারা যারা এখানে গত 15 বছরে এই স্বৈরাচার সরকার বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সন্ত্রাসের বীজ বপন করেছে, আজকে সে দিল্লিতে পালিয়ে যাওয়ার পর এই সন্ত্রাসীরা মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছে। এই চকরিয়ার ছাত্র সমাজ, এই দেশের ছাত্র সমাজ তাদেরকে কঠোর হাতে দমন করার জন্য প্রস্তুত রয়েছে। আজকে আমাদের তানজিম ভাইয়ের গায়ে আপনারা হাত দিয়েছেন, আগামীকাল আমাদের গায়ে হাত দিতে আপনারা কার্পণ্য করবেন না। প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, খুব দ্রুত
এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা জানি এদেরকে কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, নতুন করে নতুন নতুন নেতারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। যেসব নেতারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এখানে এই সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছিল আমরা জানি তারা কারা, প্রশাসনও জানে তারা কারা, কিন্তু প্রশাসন আমাদের মনে হয় ভয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দেশের ছাত্র সমাজ প্রশাসনের পক্ষে আছে। আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, এই ছাতাবাজদের বিরুদ্ধে, এই ডাকাতদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। শুধু দুলহাজারে নয়, শহরের পালাকাটায় সন্ত্রাস রয়েছে, অস্ত্রধারী রয়েছে, পৌরসভার বিভিন্ন স্থানে অস্ত্রধারী রয়েছে। আমরা আপনাদেরকে ডিজে ভাইকে আমরা তথ্য দিয়েছি, এনএসআইকে তথ্য দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আপনারা এখনো সেভাবে ব্যবস্থা গ্রহণ করছেন না, যার কারণে আজকে আমাদের একটা সেনা অফিসার হত্যা হয়েছে। আপনারা ব্যবস্থা না নেওয়ার কারণে তারা আমার ভাইয়ের রক্ত ঝরাতে সাহস করেছে। আমরা বলতে চাই যেই সব তথ্য আপনাদের কাছে আসে আপনারা যদি দ্রুত ব্যবস্থা না নেন আমরা আশঙ্কা করছি চকরিয়ায় আরো ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে। সুতরাং আপনারা দ্রুত ব্যবস্থা নিন, এবং আপনারা যদি ব্যবস্থা না নেন আমরা আমাদের মানববন্ধন চালিয়ে যাওয়ার ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل. সম্মানিত ছাত্র জনতা, যে বিপ্লব আপনারা সর্বশেষ ঘটিয়ে দিল্লির মসজিদকে কাঁপিয়ে দিয়েছিলেন, সেই ছাত্র জনতাকে আমি সর্বপ্রথম আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য যা যা পদক্ষেপ নিতে বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বিশৃঙ্খলাকে রোধ করে দেওয়া। আপনারা 5 আগস্ট প্রমাণ করে দিয়েছিলেন কিভাবে বিশৃঙ্খলাকে রোধ করতে হয়। আমরা শান্ত জনতা, যদি স্বৈরা শাসকের যে দূষণরা আছেন আপনারা যদি নিজেদেরকে গুটিয়ে না নেন তাহলে ছাত্র সমাজ আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আপনাদের স্বৈরাচারের মাকে আমরা ইন্ডিয়া পাঠাতে 2 মিনিট দেরি করি নাই, আপনাদেরকে বঙ্গোপসাগরে পাঠাতে আমাদের 2 সেকেন্ড সময় লাগবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি স্বৈরাচারের সময়ে যে সকল অস্ত্রবাজ ছিল, টেন্ডারবাজ ছিল, সন্ত্রাস ছিল, তারা আজকে সুর পাল্টিয়ে নিজেদের ড্রেস পাল্টিয়ে অন্য কারণ নেতার পিছনে আশ্রয় প্রশ্রয় নিয়েছে। আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, যে সকল নেতৃবৃন্দরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, যদি আপনারা আপনাদের হাত গুটিয়ে না নেন আমরা আপনাদের হাত গুটিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের স্বৈরাচারের দূষররা যদি নতুন করে স্বৈরাচার রূপে ফিরে আসতে চান আমরাও আপনাদেরকে চট করে ধরে পট করে মেরে ফেলার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যে নামে হন্ডা কেন, যেভাবে হন্ডা কেন, যে জায়গা থেকে হন্ডা কেন, আপনি যদি অস্ত্রবাজ হয়ে থাকেন, আপনি যদি টেন্ডারবাজ হয়ে থাকেন, আপনি নিজেদেরকে শুধরে নিবেন। আপনি যে দলের হন্ডা কেন, ছাত্র সমাজ কোন দল চিনে না। ছাত্র সমাজের কাছে পক্ষ মাত্র 2টা, একটা ন্যায়ের পক্ষ, একটা অন্যায়ের পক্ষ, একটা জালেম, একটা মজলুম। ছাত্র সমাজ মজলুমের পক্ষে ছিল, মজলুমের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই, আওয়ামী লীগের দূষরদেরকে কেবল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, সামাজিকতা রক্ষা করার জন্য যারা শেল্টার দিয়ে যাচ্ছেন আপনাদেরকেও ছাত্র সমাজ কখনো গ্রহণ করবে না। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা জিনিস আমরা স্পষ্ট করতে চাই, যারা তানজিম সরওয়ারকে হত্যা করেছে তারাই পাহাড়ে বিশৃঙ্খল সৃষ্টি করেছে। যারা পাহাড়ে বিশৃঙ্খল সৃষ্টি করেছে তারাই বাইতুল মুকাররমে হামলা করেছে। যারা বাইতুল মুকাররমে হামলা করেছে তারাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে। যারা
যারাই দাঙ্গা লাগাতে চেয়েছে তারাই স্বৈরাচারের দূষণ। সুতরাং অতি বিলম্বে আগামী 24 ঘন্টার ভিতরে তানজিম সরোয়ারের হত্যার সাথে যারা জড়িত আছে, যারা আশ্রয়দাতা আছে, যারা প্রশ্রয়দাতা আছে, যারা পরামর্শদাতা আছে, সবাইকে আইনের আওতায় আনতে হবে। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনারা আমাদের মানববন্ধন এবং বিপ্লব কর্মসূচিকে আপনার সফল করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ছাত্র